আমি 1 বছর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায়, ঝাড়ুল না কি নাম গ্রামটা। পরে শুনলাম আমার আত্মীয়র মুখে সেই গ্রামের একটা মেয়ে বলেছে, ইয়াসিন সাহেব বাজে লোক, ফালতু লোক, মেয়েরা না ঝাঁটা করে মারতাম না, তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি, তারপরে দেখবো তুই কোন বাপের বিটি। তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে, বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি তো বল, ওই আমি জলসাই বলে এইছি ওইখানে কি 10 জন করে গ্রুপ করেছে, গ্রুপ লোন নিবে, তাদের মধ্যে একজন হেড থাকে আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে। আমি আবার বলে যাচ্ছি, তোমাদের বউ বিটিকে বেঈমান কাফেররা বন্ধন লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে, বেইজ্জতি করেছে। আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হব, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না। তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারের শান্তি আসবে না। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো। তুমি যেমন খেটে, তোমার স্বামী খাটে, প্রত্যেকদিন 500 রোজগার করে, যে 3 5 15,000 টাকা, আরে পুরো মাসে তো ইমামের 5,000, তারপরও ইমামের সচ্ছলতা আছে। আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিঠ আর প্যাট বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। আপনার জানা আছে এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে। আর সরকার আদানি 3,000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে 1,000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা, 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা 5,000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি না, আমার স্ত্রী, আমি কি ব্যাপার বলে 100 টাকা চাইছে, দাও দাও দিদি। আমি এরপরে হিসেব জুড়লাম, প্রতি মাসের শেষে আসছে কেন? আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? যে আমার গ্রুপ লোন আছে। আমরা জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে 1 টাকাও দিবে না। যদি বলে খেতে পাই নাই, আমার ঘরে জান ভরে খা, আমি যেটা খাবো সেটাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। এই আমাদের নবাবহাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি, একটা ছেলে এলো, ফল কিনছি, কাটুয়াই ঘর, বাস ছাড়া গেছে, পয়সা নাই। আমি মনে মনে ভাবলাম তাও হবে, ক টাকা ভাড়া? 60 টাকা। আমি তুই 100 টাকা রাখ, তাকে খালি দিয়া সার, টাকাটা নিয়েছে। আমি ফল কিনছি, হারামখোর রোডের ওই পারে গিয়ে লটারির টিকিট কাটছে। হ্যাঁ, আমি মেরে টাকাটা কাটলাম। লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছো। আমি তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে, তো আমাকে চিনিস? তখন ওইখানে আরো মিষ্টির দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো। আমি বলে এই ব্যাপার,
আমি লটারিওয়ালা বলো আমাকে চিনে রাখ, তোর টিকিটা ধরে ছেড়ে দেবো এখানে। তো হারাম ব্যবসা করছিস কর। মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছে, বলুন। ওই জন্য কোরআনের কথা মানবেন। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো, পাশের লোককে দান করো। আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ, ঘরের পাশে গরিবকে খেতে দেয় না, কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে 10টা ফকির খাইয়ে এলাম, তুই জুতো খাবিবে কবরে। কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই। তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক কিনা? পাথর চাবড়ি পীর সাহেবকে ঠান্ডা লাগে না, যে চাদর লাগবে। আমি শওকতের বেটা বলে গেলাম, এই মেমারি থানাতেই আছে, কোথায় বলবো না। মারা গেছে ভণ্ড বেটারা, তার কবর দিয়েছে, কবরে পাকা কবর, তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরে। আমি একটা জলসাই বললাম ওই এলাকায়, যে দরজা রাখতে হয়, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস। কি বলবো, এদিকে কে বুঝাবে? আচ্ছা আপনারা বলুন, খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আমার শক্তি আছে না নাই? কথা বলে না? আছে। আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন? আচ্ছা আমি যদি এখনই মরে যাই, দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে, আমি কিছু করতে পারবো? কথা বলে। আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে। বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে। এ তো জীবনে প্রথম শোনা। আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইতিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছিলাম, এদিকে আয়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো। আমরা আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায়? বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাইলে তোরা অত মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায়, তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি, তোরা গাড়ি আটকানোর দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন। নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহ নবীর কবরে নাই, যখন কারো কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকেই মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো। সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পীর সাহেব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে।
আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ এখানে পুজো হয় না কি হয়? আমি স্টেজে বসে বললাম, বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে। কথাটা শুনেন, খুব ভালো করে বুঝবেন। মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না করে না? এটাই ইসলামী শরীয়তের শিরক না শিরক নয়? শিরক। কোরআন শোনাচ্ছি, ইব্রাহিম নবী, আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিমের কথা বলো, যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের। ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক। আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন? কে বুঝাবে মুসলমানকে? এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন, কাগজ থাকে। তা সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলবী পড়াবে, যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে।
আমাকে আমার কাছের মানুষ, অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? আমি বললাম, বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চালা, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে সই। খোঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তারখানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত MLA MP জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বা ইজ্জত বড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবি শওকতের বেটা, আমি 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয়, আমি 17 বৎসর স্টেজে আছি। যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খোঁজলেন, আমার গলসি থানায় খোঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না।